নমস্কার বন্ধুরা, আমি মানসী। আমার আরও একটি ব্লগে তোমাদের সকলকে জানিয়ে স্বাগত। আর তোমরা দেখতেই পাচ্ছ আমরা যে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। তো এখন আমরা যাব রথযাত্রা দেখতে। আর আজকে দুপুরেই হট করে প্ল্যানটা হলো ওই রথযাত্রা দেখতে যাওয়ার। তো আমার বরের যে বন্ধু ওই দাদা ফোন করেছিলেন দুপুরে, যে বলছিল চলো সবাই মিলে রথযাত্রা দেখে আসি। আর আমাদের এই মুম্বাইতে বৃষ্টি শুরু হওয়াতে তো বেরোনোই হচ্ছে না, ওই জন্য ভাবলাম সবাই একসাথে গেলে মজা হবে। আর মুম্বাইতে ফার্স্ট টাইম আমরা রথযাত্রা দেখতে যাব, এর আগে কখনো আমরা রথযাত্রা দেখতে যাইনি। ওই জন্য আজকে আমরা এই যে বিকাল 5টার সময় বেরিয়ে পড়েছি রথযাত্রা দেখতে। তো আমরা এই রথযাত্রা দেখতে যাওয়ার জন্য উবের বুক করেছি। তো ওই যে গাড়িতে বসেও পড়েছি আমরা। আর আমার বর আর বাবাই গেছে ওই দাদাদের আনতে, কারণ যে গাড়িতে করে আমরা যাচ্ছি ওই গাড়িটা অনলাইনে বুক করা হয়েছিল। তো ওটা ভেতরের দিকে যাবে না, ওই জন্য রোডের পাশে দাঁড়িয়ে থাকতে বলেছে। আর রোড থেকে ওই দাদাদের বাড়ি 5 মিনিট লাগে হেঁটে যেতে। তো দাদারা হেঁটে হেঁটে আসছিল। তারপরে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা পৌঁছে গেছি মন্দিরে। তারপরে এই যে এখন জুতো খুলে ভেতরে ঢুকবো। তারপরে এই যে আমরা চটি খুলে এখন এই যে সিঁড়ি দিয়ে উপরে উঠছি মন্দিরের ভেতরে। তো এই মন্দিরটা দেখো কতটা সুন্দর লাগছে, খুব সুন্দর সাজিয়েছে আজকে রথযাত্রার জন্য। তো এই মন্দিরটা যেখানে আছে তো আমরা সেটা জানিই না, কারণ আমাদের এটা উল্টো সাইড পড়ে যায়। আর কখনো যে রথযাত্রা মুম্বাইতে হয় এটাও আমরা কখনো খোঁজ নিইনি, ওই জন্য আর জানতাম না। তো ওই যে বরের যে বন্ধু ওই দাদাটা খোঁজ খবর নিয়ে তারপরে এই যে সবাই মিলে আমরা এসেছি। তো এই উপরে চলে এসেছি আমরা সবাই। তো দেখতেই পাচ্ছ এখানে অনেক ঠাকুরের মূর্তি রয়েছে আর কতটা সুন্দর লাগছে মন্দিরটা দেখতে। তারপর আমরা এই যে ঠাকুর দর্শন করে নিচে নেমে এসেছি। তো মন্দিরের ডান পাশে সবাই দেখো লাইন দাঁড়িয়েছে। তো ওইখানে যে ঠাকুরের প্রসাদ দেওয়া হচ্ছে, তো ওই জন্য সবাই লাইন দাঁড়িয়ে রয়েছে। তো আমরা প্রসাদটা পরে নেব। তো ভাবলাম চলো সবাই মিলে একটু মন্দিরের চারিপাশটা ঘুরে আসি। তারপরে এই যে আমরা হাঁটতে হাঁটতে একটু সামনের দিকে এসেছি সবাই মিলে। আর আমরা মন্দিরে আসার আগে রথ বেরিয়ে গেছিল। তো পাশে এক দোকানে আমরা জিজ্ঞাসা করে নিলাম যে রথ কখন আসবে। বললো যে আর 5-6 মিনিটের মধ্যে চলে আসবে। তারপরে এই যে এখানে আমরা দাঁড়িয়ে রয়েছি। আর আমার বর আর ওই দাদাটা গেছে প্রসাদ আনতে। তারপরে এই যে হট করে খুব জোরে বৃষ্টি শুরু হয়ে গেল। তারপরে এই যে এখানে ছাউনি মতন দেওয়া রয়েছে, ওর তলায় এসে আমরা দাঁড়িয়ে রয়েছি। তারপরে এই যে একটু বৃষ্টি কমাতে দেখতে পেলাম যে রথ আসছে। তারপরে আমরা এই যে হেঁটে হেঁটে সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম সবাই মিলে। আর বৃষ্টি পড়ছিল, তো ছাতা নিয়ে যাচ্ছিল বাবাই রয়েছে, কারণ বাবাই কয়দিন আগে ভীষণই শরীর খারাপ থেকে উঠলো। ওই জন্যে প্রথমে ছাতি নিয়েছিল, তারপরে দেখলো যে বৃষ্টি কমে গেছে, তো তারপরে ছাতি বন্ধ করে দিয়েছে। তারপরে দেখতেই পাচ্ছি মন্দিরের পাশে কত সুন্দর একটা চার্চ রয়েছে। আর এই যে দেখতেও হাঁটতে হাঁটতে পাশে একটা পাহাড়। তো পাহাড় দেখলেই মনে হয় যে পাহাড়ে ঘুরতে যাই, অনেকদিন ধরে কোথাও ঘুরতে যাওয়া হয় না, ওই জন্য মনটাও ইচ্ছা করছে যে কোথাও ঘুরতে যাই। তারপরে এই যে দেখতেই পাচ্ছ রথ চলে এসছে। তো বাবাইকে দিয়ে যে ফার্স্ট টাইম আমরা রথ টানাচ্ছি। বাবা এর আগে কখনোই রথ টানিনি, বাবা রথের দড়িও ধরেনি। তো এই যে বাবাইকে দিয়ে এখন দড়ি ধরিয়ে রথ টানাচ্ছি। তো ও তো খুবই ভীষণ আনন্দ পাচ্ছিল রথ টানতে। ও বারবার করে রথ টানলে আমাকে বলছিল, তো ওকে 2বার করে রথ টানিয়েছি। তো আমিও এর আগে কখনো রথের দড়ি ধরে টানিনি, তো এবার ফার্স্ট টাইম আমিও রথের দড়ি ধরে টানলাম। এর আগে রথ দেখেছি কিন্তু দড়ি ধরে টানা হয়নি, কারণ রথের সময় প্রচণ্ড ভিড় থাকে। তো সেই সাহস পাইনি যে দড়ি ধরে টানার, ওই জন্য বাবার সাথে আমিও ফার্স্ট টাইম এই রথের দড়ি ধরে টানলাম। আর দড়ি ধরে টানতে সত্যি আলাদা একটা ফিল আসে মনের মধ্যে, ঠাকুরের প্রতি অন্যরকমই একটা ভক্তি চলে আসে। তারপরে এই যে দেখতেই পাচ্ছ প্রচণ্ড ভিড় হয়েছে রথের দিন। আজকে প্রচণ্ড বৃষ্টি পড়ছিল, তার মধ্যেও এত লোক হয়েছে, সত্যি ভীষণই ভালো লাগছিল। আর দেখো রথটাকে কত সুন্দর সাজিয়েছে, খুব সুন্দর লাগছিল রথটাকে সামনাসামনি দেখতে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আবার দেখা হবে পরের একটি নেক্সট ব্লগে।